অফিসে শেষ ওভারটাইম শেষ করে নিজেদের সুখের মধুচন্দ্রিমা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই তারা যখন একেবারে নিজেদের মধ্যেই ডুবেছিল, লিফটের দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে হঠাৎ একজন লোক ঢুকে পড়ে। সে ভাবতেই পারেনি এত রাতে আর কেউ থাকবে। তারা দুজন তৎক্ষণাৎ অস্বস্তিতে আলাদা হয়ে যায়, কিন্তু তারা বুঝতেই পারেনি এই এক পা দেরি হওয়াটাই তাদের জীবনকে স্বর্গ থেকে সরাসরি নরকে নামিয়ে দেবে। খুব দ্রুত ধীরে নামতে থাকা লিফটটি হঠাৎ করেই 60 তলার মাঝামাঝি আকাশে থেমে যায় এবং ভেতরের সব বোতাম একসাথে জ্বলে ওঠে, কিন্তু কোনোটি কাজ করে না। তিনজন নানাভাবে চেষ্টা করার পর অবশেষে বুঝতে পারে লিফটটি নষ্ট হয়ে গেছে। এই কথা শুনেই আন্নার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে। তার হালকা ক্লস্ট্রোফোবিয়া আছে। স্বামী রেগো দ্রুত তাকে শান্ত করার চেষ্টা করে, কারণ এখানটা পুরোপুরি বন্ধ জায়গা নয়। যদিও তারা 100 মিটার উঁচুতে আটকে আছে, তবুও বড়সড় কাঁচের জানলার কারণে চারপাশের দৃশ্য অনেকটাই খোলা। আন্না জানলার দিকে মুখ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে, আর ওদিকে লাউমা জরুরি বোতাম চেপে সাহায্য চাইতে থাকে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায় না। এখন অফিস ছুটির সময় পেরিয়ে গেলে অন্তত ডিউটিতে থাকা কোনো নিরাপত্তা রক্ষিত থাকার কথা, কিন্তু উদ্বিগ্ন তিনজনে তখন ভাবার সময় নেই। তারা তাড়াতাড়ি ফোন বের করে পুলিশে ফোন করতে যায়, কিন্তু দেখে এত উঁচুতে থাকার কারণে মোবাইলে একদমই সিগন্যাল নেই। শেষ ভরসা হিসেবে তারা লিফটের ভেতরের সিসিটিভি ক্যামেরার দিকে তাকায়। উপায় না পেয়ে তিনজনই আশা করে কেউ না কেউ এই ক্যামেরা দেখে তাদের উদ্ধার করবে। স্ত্রীর উদ্বেগ কমাতে রেগো মজা করে বলে ইন্টারনেটে এক ছেলের কথা আছে যে 40 ঘন্টারও বেশি সময় লিফটে আটকে ছিল। সে পুরো ঘটনাটা ভিডিও করেছিল আর পরে কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছিল। এই কথা বলে রেগো নিজেও ফোন বের করে ভিডিও করতে শুরু করে। এই কথা শুনে লাউমা আগ্রহী হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে যোগ দেয় এবং দম্পতিকে নিয়ে একটি ভিডিও করে এই ভবনের ব্যবস্থাপনার অবহেলার প্রমাণ হিসেবে। শেষে সে নিজেও ক্যামেরার সামনে এসে কিছু কথা যোগ করে। এটা আমার পেশাগত দায়িত্ব, পেশাগত দায়িত্বের দায়িত্ব, দায়িত্বের দায়িত্ব। এই কথা শুনে আন্নার ভীষণ অস্বস্তি লাগে। সে বলে তুমি আসলে কি করছো? লাউমা উত্তর দিতে যায় আমি তো, কিন্তু আন্না জানতো না কিছু কথা আসলে মুখে আনাই ঠিক না। 2 ঘন্টা কেটে গেল, কিন্তু এখনো কোনো উদ্ধার আসেনি। উদ্বিগ্ন আন্না আর স্থির থাকতে পারে না। সে নিজেই আত্মরক্ষার চেষ্টা শুরু করে। সে লিফটের দরজায় ঝাঁপিয়ে পড়ে উন্মত্তের মতো টানতে থাকে। যদিও এটা ভীষণ বিপজ্জনক, তবুও তখন আন্না কারোর কথা শুনতে রাজি না। দুজন বাধ্য হয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। অবিশ্বাস্যভাবে তাদের চেষ্টায় সত্যিই দরজাটা খুলে যায়, কিন্তু হতাশা অপেক্ষা করছিল। লিফটটি ঠিক 2 তলার মাঝখানে আটকে আছে। পুরো কংক্রিটের দেয়াল তাদের সামনে একেবারে পথ বন্ধ করে দেয়। ফাঁক দিয়ে নিচে তাকাতেই এতটা উচ্চতা দেখা যায় যে এক ঝলক দেখলেই মাথা ঘুরে যায়। অস্বস্তিতে আন্না দ্রুত আবার জানলার পাশে ফিরে যায়। বাইরে তখন শহরের আলো ঝলমল করছে। ঠিক তখনই সে দেখতে পায় সামনের ভবনের একই উচ্চতার একটি তলায় একজন নারী জানলার পাশে বসে কাজ করছে। আন্না সঙ্গে সঙ্গে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু দূরত্ব এত বেশি যে সে যতই চেষ্টা করুক না কেন